নামাজে সেজদারত অবস্থায় একজন ইমামের মৃত্যু হয়েছে। ফজরের নামাজ পড়বে, তার আগে সুন্নত নামাজ আদায় করছিল। সুন্নত পড়তে নেওয়া অবস্থায় দ্বিতীয় রাকাতে যখন সেজদা দিল সেই মসজিদের ইমাম, তখন সেজদা থেকে আর উঠছিল না। তার এই দৃশ্যটি দেখে আশেপাশের মুসল্লিরা এসে হুজুরকে ডাকতে থাকে। যখন হুজুর কোনোভাবে সারা শব্দ করছিল না, তখন হুজুরকে ধরা মাত্রই তিনি মাটিতে লুটে পড়েন। এরপর মুসল্লিরা নিশ্চিত হতে পারেন সেই মসজিদের ইমাম আতাউল্লাহ আর এই দুনিয়ায় নেই। খবরটি যখনই এলাকার মধ্যে ছড়িয়ে পড়ে, তখন সাথে সাথে মসজিদের সামনে শত শত মানুষ একত্রে জড়ো হয় হুজুরকে একবার দেখার জন্য। আতাউল্লাহ বয়স বেশি একটা নয়, মা বাবার আদরের একমাত্র সন্তান, যাকে নিয়ে মা বাবার একটি স্বপ্ন ছিল, আমার সন্তান একদিন হাফেজ হবে, মাওলানা হবে, মসজিদের ইমাম হবে, মানুষকে নামাজ পড়াবে। মা বাবার স্বপ্ন পূরণ করেই সেই আতাউল্লাহ মসজিদের ইমাম হয়েছে। এলাকার সকল মানুষের সাথে ছিল তার সুসম্পর্ক, ঘনিষ্ঠতা। মানুষকে সবসময় ইসলামের দাওয়াতও দিতেন তিনি। তার ঘরেও রয়েছে দুইটি ফুটফুটে সন্তান। ঘরে থাকা সেই ছোট্ট দুটি সন্তানকে রেখে আতাউল্লাহ হঠাৎ করে এইভাবে দুনিয়া থেকে চলে যাবে, সেটা কেউ কখনো চিন্তাও করতে পারেনি। তার এই আকস্মিক মৃত্যুর ঘটনাটি ছড়িয়ে পড়েছে ইন্টারনেটেও। মানুষের হৃদয় যেন ভেঙে পড়ছে। তবে আমার এখানে একটি জিনিস অনেকটা ভাগ্যের মনে হয়েছে। আতাউল্লাহ সাহেব একজন ভাগ্যবান লোক। মসজিদে নামাজ পড়া অবস্থায়, সেজদারত অবস্থায় কিভাবে একজন মানুষের মৃত্যু হয়, আল্লাহ তাআলা তার মৃত্যুটা কতটা সুন্দর করে লিখে রেখেছেন, যেটা কল্পনাও করা যায় না। আপনাদের কাছে কি মনে হচ্ছে এই মৃত্যুটি কতটা সৌভাগ্যময়? কমেন্ট করে জানান, আর ভিডিওটি শেয়ার করে দেন যাতে করে মানুষ জানতে পারে। তবে এই ঘটনা কোথায় ঘটে গিয়েছে সেটাও একটু জেনে নেন। সোমবার 17 আগস্ট ভোরে পটুয়াখালীর সদর উপজেলায় মোকরণ ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদে এই ঘটনা ঘটে। হাফেজ মোহাম্মদ আতাউল্লাহ দুমকি উপজেলায় শ্রীরামপুর ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের তালুকদার বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা। তার বাবা মাওলানা আব্দুস সালাম। আমাদের এই দেশের অসংখ্য মানুষের এমন একটি স্বপ্ন রয়েছে যে একদিন তার মৃত্যুটা এমন ভাবেই হবে, যেটা হবে গর্বের, সম্মানের। নামাজরত অবস্থায় মানুষ দুনিয়া ত্যাগ করা, হজে গিয়ে দুনিয়া ত্যাগ করা, মক্কার সামনে দাঁড়িয়ে সেজদারত অবস্থায় দুনিয়া ত্যাগ করা, এগুলো সৌভাগ্যময় মৃত্যু হিসাবেই গণ্য হয় বলে আমি মনে করি। আপনাদের কাছে কি মনে হয় আপনি একটু কমেন্ট করে জানান। প্রতিদিনের ঘটে যাওয়া এই ধরনের ঘটনা, দুর্ঘটনা, আর লুকোনো সত্য জানতে পেজটাকে ফলো করে রাখেন, এবং মনে এটাও রাখেন জীবনের সম্মান অর্জন করতে হবে সৎ পথে থেকে, মানুষের জন্য কাজ করে, যাতে করে মৃত্যুর পর মানুষ আপনাকে এসে বলবে এই লোকটা ভালো ছিল। এমন একজন লোক দুনিয়া ত্যাগ করার ফলে আমরা শোকাহত। মানুষ যেন শোক প্রকাশ করে, দুঃখ পায়, কষ্ট পায়, আপনাকে স্মরণ রাখে। এমন কোন মৃত্যুর যেন আমাদের না হয় যে মৃত্যুর পর মানুষ বলবে আলহামদুলিল্লাহ।